সম্মানিত হাজিরিন, বলতে চেয়েছিলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন এবং ইসলামের মধ্যে আমাদেরকে দাখিল করেছেন। কিছু বলুন আলহামদুলিল্লাহ। এটা একটা আল্লাহর রহমত। আমরা মুসলমান হয়েছি, আবার মুসলমানের ঘরে আল্লাহ পাক আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন, সেই জন্য আমরা মুসলমান। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মুসলমান হওয়ার পরেও আমরা আমাদের মা বাবার মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বিদায় আমরা নিজেকে মুসলমান হিসেবে দাবি করি। অথচ আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমরা মুসলমান হয়েছ মা বাবার উসিলাই, মুসলমান করে জন্মগ্রহণ করেছ, কিন্তু আমি রব্বুল আলামিন তোমাদেরকে মুসলমান, খাঁটি মুসলমান হিসেবে সার্টিফিকেট দিতে পারছি না। কি জন্য? যদিও আমরা মুসলমান নিজেকে দাবি করি, কিন্তু আল্লাহ বলছেন তোমাদেরকে তখনই আমি মুসলমান বলবো যখন তোমাদের মধ্যে আমি রব্বুল আলামিনের ভয়, আমি রব্বুল আলামিনের খৌফ, আমি রব্বুল আলামিনের তাকওয়া তোমাদের অন্তরের মধ্যে জায়গা নিবে। উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া, আল্লাহর পরহেজগারিতা আমাদের মনের মধ্যে থাকবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলেন তোমরা সত্যিকারের মুসলমান নয়। কারণ আমরা নিজেকে মুসলমান দাবি করি, অথচ আমরা নামাজ পড়ি না। আমরা নিজেকে মুসলমান দাবি করি, অথচ আমরা খুন খারাপের মধ্যে লিপ্ত। আমরা মুসলমান দাবি করি, অন্যের ক্ষতির মধ্যে আমরা সবসময় লিপ্ত থাকি। আমরা মুসলমান দাবি করি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষের মধ্যে আমরা রাত দিন আমাদেরকে নিমজ্জিত করে রেখেছি। নাউযুবিল্লাহ। সেই জন্য আল্লাহ বলছেন তোমরা নিজেকে মুসলমান দাবি করো, কিন্তু তোমাদের মনের মধ্যে প্রকৃতপক্ষে আমি রব্বুল আলামিনের ভয় নেই। সেই জন্য তোমরা নিজেকে মুসলমান দাবি করলেও আমি রব্বুল আলামিন তোমাদেরকে মুসলমান বলতে পারছি না। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো। কিরকম করে ভয় করবো? শুধু মুখে মুখে ভয় করলে হবে না। আমি আল্লাহকে ভয় করি, অথচ এদিকে যত রকম পাপাচার রয়েছে সব কিছুর মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছি। আমরা মুখে মুখে মুসলমান বলি, মুসলমান দাবি করি, নিজেকে ঈমানদার দাবি করি, নিজেকে তাকওয়াবান দাবি করে থাকি, কিন্তু আল্লাহ পাক বলছেন তোমরা এটা মুখে মুখে বলেছ, অন্তরের মধ্যে প্রকৃতপক্ষে আমি রব্বুল আলামিনের ভয় নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 102 আয়াতের মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি, শুধু মুখের ভয় নয়, ভয় করার মতো ভয় করো। যেভাবে ভয় করলে তুমি পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে, যেভাবে ভয় করলে তোমার অন্তরের মধ্যে সর্বদা আমি রব্বুল আলামিনের জায়গা থাকবে অন্তরের মধ্যে, সেভাবে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেকে মুসলমান দাবি করবে না, মুসলমানের বৈশিষ্ট্য তোমাদের অন্তরের মধ্যে যতক্ষণ পর্যন্ত সন্নিবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এখানে দেখেন আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না। এখানে মৃত্যু তো নিজে নিজে করা যায় না। আমরা কি নিজের মন নিজে ডেকে আনতে পারবো? আমরা নিজের মন নিজে কখনই ডেকে আনতে পারবো না। আমাদের মৃত্যুর জন্য আজরাইল আসতে হবে। তবুও আল্লাহ বলছেন নিজের মৃত্যু নিজে ডেকে আনতে না পারলেও আজরাইল আসার আগে আগে তোমরা প্রকৃত মুসলমান হয়ে যাও। কিছু বলুন আলহামদুলিল্লাহ। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেকে খাঁটি মুসলমান হিসেবে পরিচিত করতে না পারবে আমি আল্লাহর কাছে, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেকে খাঁটি মুসলমান বানাতে পারবে না, ততক্ষণ তোমরা যাতে মৃত্যুবরণ না করো।
তাহলে আল্লাহ কত বড় কথা বলছেন এখানে। তাহলে এখানে এই আয়াতের মধ্যে দুইটা কথা বলেছেন। প্রথমে তাকওয়ার কথা দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করি না যতক্ষণ তোমরা নিজেকে প্রকৃত মুসলমান বানাতে না পারবে। যদি মুসলমান নিজেকে বানাতে না পারি তাহলে মৃত্যুবরণ করলে সেই মৃত্যু আমাদের কোনো কাজে আসবে না, খবরের মধ্যে গিয়ে আমাদের কোনো লাভ হবে না, ফায়দা হবে না, বরঞ্চ জাহান্নামে যাওয়ার জন্য আমাদের যথেষ্ট হবে। নাউযুবিল্লাহ। এখানে দুইটা কথা বলেছেন, প্রথমে আল্লাহ ভয়। আল্লাহ তো প্রথম কথা বলতে, হে ঈমানদারগণ, তোমরা প্রথম মুসলমান হও, তারপর তোমরা আমি আল্লাহকে ভয় করো, এটা বলতে পারতেন। কিন্তু আল্লাহ প্রথম বলতে তোমরা আমাকে ভয় করো। আমি জানি, আমি আমি জানি মানুষকে আমি সৃষ্টি করেছি। এই মানুষ নিজেকে মুসলমান দাবি করে পৃথিবীর মধ্যে এসে সে কুঠারানি করবে, সে ঘুষ খাবে, সুদ খাবে, রাহাজানি করবে, বেবিচার করবে, বিভিন্ন রকম পাপাচারের মধ্যে লিপ্ত হবে, সেটা আমি জানি, ভালো করে জানি। সেই জন্য আগে প্রথমে বলছি তোমরা আমি আল্লাহর ভয় অন্তর মধ্যে জায়গা দাও, তারপর অটোমেটিক তুমি মুসলমান হয়ে যেতে পারবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা মানুষদেরকে এই দুনিয়াতে নিয়ম অনুযায়ী একজন মানুষকে সুন্দরভাবে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বসবাস করার জন্য আমাদের প্রশাসন, আমাদের সরকারের প্রশাসন রয়েছে, একটা প্রশাসন কি রয়েছে, অধিদপ্তর। সেই প্রশাসনের মধ্যে পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব, আরো বিভিন্ন রকম ফোর্স রয়েছে। তারা মানুষকে কি করে, মানুষ যদি অন্যায় করে কোনো রাষ্ট্রের কোনো অসম্পত্তিমূলক কোনো কাজ করে তাহলে তাদেরকে বিভিন্ন রকম মামলার মাধ্যমে, শাস্তির মাধ্যমে তাদেরকে সংশোধন করে, মামলা মোকদ্দমার মাধ্যমে, শাস্তির মাধ্যমে সংশোধন করে দিতে চেষ্টা করে। আল্লাহ বলেন যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমার কোনো স্পেশাল এই আর্মি, বিডিআর, র্যাব এই সমস্ত কোনো কিছু তোমাদের জন্য পাঠাবো না। তোমাদের জন্য পাঠিয়েছে নবী রাসূল, তাদের সাথে কিতাব দিয়েছি, এগুলোই তোমাদের কি, এখানে তোমাদের যাবতীয় বিষয় আমি কি দিয়ে দিয়েছি, যাবতীয় বিষয় তোমরা চলার জন্য। এখানে আমি তোমাদেরকে পুলিশ, বিডিআর, র্যাবের মতো ফৌজ বাহিনী নিয়ে তোমাকে দুনিয়ার মধ্যে কোনো কি করবো না, সংশোধন করে তুমি কোনো বাহিনী পাঠাবো না। নিজের মনের মধ্যে তোমরা আমি রব্বুল আলামিনের ভয় যতক্ষণ পর্যন্ত তোমরা জায়গা দিতে পারবে না, ততক্ষণ তোমাদেরকে বিডিআর মতো, আর্মির মতো, র্যাবের মতো, পুলিশের মতো কোন ফৌজ বাহিনী পাঠানোই কাজ হবে না, সেটা আমি ভালো করে জানি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য যার মনের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয় রয়েছে, আখিরাতের ভয় রয়েছে, কিয়ামতের ভয় রয়েছে, মৃত্যুর ভয় রয়েছে, আল্লাহ তাকওয়া নিজের মনের মধ্যে জায়গা দিয়েছে, সেই ব্যক্তি কখনো কোনো পাপাচারের মধ্যে লিপ্ত হতে পারে না। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন তোমরা যদি আমি রব্বুল আলামিনের ভয় যতক্ষণ তোমাদের অন্তর মধ্যে কাজ করবে না, তাহলে তুমি পাপাচারের মধ্যে লিপ্ত হবে। আর পাপাচারের মধ্যে লিপ্ত হলে দুনিয়ার নিয়ম অনুযায়ী তোমাকে পুলিশ, বিডিআর, র্যাব ধরে নিয়ে গিয়ে জেলখানার মধ্যে বন্দী করে রাখবে। কিছুদিন শাস্তি দেওয়ার পর, মামলা মোকদ্দমা চলার পর টাকা পয়সা, ঘুষ ইত্যাদি খাওয়াইয়ে তোমাকে হয়তো বের করার সুযোগ রয়েছে। কিন্তু আমি রব্বুল আলামিন যখন তোমাকে পাকড়াও করবো, আমি রব্বুল আলামিন যখন তোমাকে ধরবো, আমার থেকে টাকা পয়সা ঘুষ দিয়ে তোমাকে ছাড়িয়ে আনার দুনিয়ার কোনো মানুষ তো দূরে কথা, আখিরাতের মধ্যে কোনো ফেরেশতাও তোমার পক্ষে কেউ সুপারিশ করবে না। আলহামদুলিল্লাহ। সেই জন্য দুনিয়াতে কোনো বিডিআর নয়, দুনিয়াতে কোনো পুলিশ নয়, আমি রব্বুল আলামিনের ভয় যখন তোমার অন্তরের মধ্যে জায়গা দিয়ে দিবে, দুনিয়ার কোনো পুলিশ তোমার জন্য লাগবে না, কোনো বিডিআর লাগবে না, আমি রব্বুল আলামিন কোনো ফেরেশতা লাগবে না, তুমি অটোমেটিক একজন প্রকৃত মুসলমান হয়ে যাবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদুন, আমি রব্বুল আলামিন তো ধরা এই দুনিয়ার মধ্যে নয়, আখিরাতের মধ্যে কেউ আর ধরা এই ধরা ধরবে না। দুনিয়ার পুলিশ ধরবে, ছেড়ে দিবে টাকা পয়সা দিয়ে, কিন্তু আমি রব্বুল আলামিন যদি একবার ধরে ফেলি, ইন্না বাদশা রাব্বিকাল আসাদি, আমার ধরা এতই কঠিন, আমি ধরলে পরে কেউ দুনিয়ার কোনো সুপারিশ কাজ হবে না। আর কি বলে ওয়ালা ইউআযিবু আযাবাহু আহাদুন, আমি রব্বুল আলামিনের শাস্তি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না, দুনিয়ার কোনো পুলিশ, দুনিয়ার কোনো প্রশাসন, দুনিয়ার কোনো সরকার আমি রব্বুল আলামিনের শাস্তি দিতে পারবে না। অতএব তোমরা পুলিশকে ভয় করিও না, বিডিআরকে ভয় করিও না, তোমরা অন্য কাউকে ভয় করি না, তোমাদের অন্তরের মধ্যে শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ভয়টা রাখো, তোমরা অটোমেটিক কি হয়ে যাবে, প্রকৃত মুসলমান হবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা এই জন্য বলছি, হাজার হাজার ওয়াজ নসিহত রয়েছে, আপনার মধ্যে হাজার হাজার ওয়াজ নসিহত কখনোই
করবে? যখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে। আচ্ছা, আপনাকে জেনাবে বিচারের কি করলাম, ওয়াজ করলাম, কাজ করবে না তো? কেন? আমার মনের মধ্যে তো আল্লাহর ভয় নাই। হুজুর সারাদিনও যদি জেনাবে বিচারে কি করে ওয়াজ করে, সেটা এমনিতে কি করবে, জেনাবে বিচার করবে, কারণ তার মনের মধ্যে আল্লাহর ভয় নাই। আমি যতই ব্যবসা বাণিজ্যের মধ্যে ওজনের মধ্যে কম দিলে এই শাস্তি, বেতন দিলে এই শাস্তি, এগুলো যতক্ষণ আপনাকে ওয়াজ করি না কেন, মনের মধ্যে যতক্ষণ আল্লাহর ভয় থাকবে না, ততক্ষণ এই ওয়াজ কোনো কাজ দিবে না। সেই জন্য প্রকৃত প্রথমেই আমাদের যে কাজটা, সেটা হচ্ছে যেখানে থাকি না কেন আল্লাহর ভয়টা অন্তর্ভুক্ত জায়গা দিতে হবে। উচ্চ সেবন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াতের তাফসীরের মধ্যে একটা ওয়াকিয়া বর্ণনা করা হয়েছে। আপনারা জানেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা অভ্যাস ছিল, তিনি বিভিন্ন জায়গার মধ্যে ঘুরে ঘুরে মানুষের অবস্থা দেখতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন ওনার একজন সহচর, একজন সাথী নিয়ে এক জায়গার মধ্যে ভ্রমণের মধ্যে বের হয়েছে। কিছু দূর যাওয়ার পর উনি দেখতে পেলেন ওই জায়গার মধ্যে উনি ক্লান্ত হয়ে গেলেন। সাথীকে বললেন, আমরা এই জায়গার মধ্যে একটু বিশ্রাম নিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথীকে নিয়ে বিশ্রাম নিলেন। কিছু দূর দেখতে পেলেন একজন রাখাল অনেক শত শত বকরি চড়াচ্ছেন। তিনি সাথীকে বললেন, ওই রাখালকে একটু ডাকো, আমি ওনার সাথে একটা কথা বলি। তখন হযরত ওমর ওই রাখালকে বললেন, আরবের মধ্যে এখনো আছে রাখাল, মানে রাখাল, ওনারা কি করেন, মেষ, ভেড়া, দুর্বা এগুলো মরুভূমির মধ্যে চড়াতেন। এরকম একজন রাখালকে উনি ডেকে বললেন, বাবা তুমি তো এই ছাগল চড়াচ্ছ, আমি অনেক দূর থেকে এসেছি, আমরা ভ্রমণে যাচ্ছি, একটা জায়গার মধ্যে যাচ্ছি, তুমি আমাদেরকে এই বকরি থেকে কিছু দুধ দহন করে আমাদেরকে একটু দিতে পারবে? আমরা অত্যন্ত ক্লান্ত হয়ে গেছি, আমরা খুব কষ্টের মধ্যে আছি, ক্লান্ত, মানে এই তৃষ্ণায় আমাদের গলা ফেটে যাচ্ছে। তখন ওই রাখাল যুবক বললেন, হুজুর আমার তো মন চায় আপনাকে এক গ্লাস দুধ দেওয়ার জন্য, কিন্তু এই বকরির এই ছাগলগুলোর মালিক আমি নই, আমার একজন মালিক রয়েছে, আমার মালিকের অনুমতি ছাড়া আমি রাখাল আপনাকে এক গ্লাস দুধ দিতে পারবো না, আমি অপারগতা প্রকাশ করলাম। হযরত ওমর বললেন, হে রাখাল যুবক, উনি মনে মনে ভাবলেন যে রাখাল শত শত ছাগল চড়াচ্ছে, এখান থেকে এক গ্লাস দুধ দিলে কোনো কিছু হবে না, রাখালের মালিক তো দেখতেছে না এখানে। উনি যখন ওনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় দেখতে পেলেন, আমানতদারিতা দেখেন, মালিকের ছাগল চড়াচ্ছেন শত শত, সেখান থেকে এক গ্লাস দুধ দিলে কোনো কিছু হয় না, কিন্তু ওনার অন্তরের মধ্যে আমানতদারিতা দেখে উনি হযরত ওমর ওনার আল্লাহর ভয় কতটুকু আছেন সেটা দেখার জন্য ওনাকে আরেকটা পরীক্ষা শুরু করলেন। উচ্চ শুরু আলহামদুলিল্লাহ। হযরত ওমর বললেন, এই রাখাল যুবক, আমি তোমাকে একটা অফার দিচ্ছি, আমি তোমাকে কিছু দিরহাম দিব, এত দিরহাম দিব, তুমি আমাকে এখান থেকে শত শত হাজার হাজার ছাগল থেকে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, সেই ছাগল থেকে আমি দুধ দহন করে খাবো, সেই ছাগল আমি জবে করে খাবো, তুমি কিছু টাকাও পাবে, মালিক জানতে পারবে না, বলতে পারবে না সেখান থেকে একটা ছাগল চলে গিয়েছে। যদি মালিক জিজ্ঞেস করে এখানে তো 100টা ছাগল ছিল, আর একটা ছাগল কোথায় গিয়েছে, তুমি বলবে সেখান থেকে একটা ছাগল নেকড়ে খেয়ে ফেলেছে, এবার বলে দিও। আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ কয় ছাগল কাকে বলে? হযরত ওমরকে পরীক্ষা করার জন্য বলছেন তুমি এখান থেকে একটা ছাগল আমাকে বিক্রি করে দাও, তোমাকে কিছু টাকা দিব, তুমি মালিককে বলবে সেখান থেকে একটা ছাগল নেকড়ে খেয়ে ফেলেছে। তখন ওই রাখাল যুবক বললেন, হে আগন্তুক, হে প্রতীক, হে মুসাফির, তুমি আমাকে অফার দিচ্ছ একটা ছাগল বিক্রি করার জন্য, আমি তোমার কাছে বিক্রি করেছিলাম, কিন্তু তুমি কি জানো না আমার এই কর্মকাণ্ড, তোমার এই কথাগুলো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজগুলো শুনতেছেন, দেখতেছেন। তোমার মনের মধ্যে কি আল্লাহর ভয় নাই? তোমার মনের মধ্যে কি তোমার সৃষ্টিকর্তার ভয় নাই? তোমাকে তো দেখে বোঝা যাচ্ছে তুমি মুসলমান, তোমার মনের মধ্যে কি আল্লাহর ভয় নাই? উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তো তোমার মধ্যে কি ভয় নাই? আমি 100টা ছাগল চালাচ্ছি, ঠিক আছে, এখান থেকে একটা ছাগল তোমাকে দিয়ে দিলাম, কিছু টাকা আমি পেলাম, কিন্তু আল্লাহ কোথায় গিয়েছে? আল্লাহ কি তোমার আমার এই কর্মকাণ্ড, এই অবস্থাকে আল্লাহ অবলম্বন করছে না, দেখছে না? আমি মালিকের হয় বুঝিয়ে বালিয়ে একটা কথা বললাম, কিন্তু আল্লাহ তো দেখতে পাচ্ছেন, আমি আল্লাহকে কি জবাব দিব? তখন হযরত ওমর বললেন, হে যুবক, আমি তোমাকে পরীক্ষা করার জন্য বলেছি, তোমার মতো অভাবী গরিব মানুষ, তাকওয়াবান মানুষ, আল্লাহর ভয়
যতক্ষণ অন্তরের মধ্যে তোমার মতো মানুষ এই দুনিয়ার মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত কায়েম করবেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন আল্লাহর ভয় কত বড় জিনিস। এটা অন্তরের মধ্যে যতক্ষণ থাকবে না, আপনার দ্বারা কোনো কাজ হবে না। তো আপনি জ্ঞানের মধ্যে যাবেন, বেবিচারের মধ্যে যাবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, বিভিন্ন রকম অবাচারের মধ্যে লিপ্ত হবেন। যে মাত্র না আল্লাহ ভয়, আল্লাহ দেখছেন, আল্লাহ আমার সব কিছু অবলম্বন করেন, এই কথা যখন আপনার আমার অন্তরের মধ্যে চলে আসবে, আমার তার একটা ছোট্ট ভাব, একটা মশাকের মাধ্যমেও আমার অন্তর কাঁপবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সালামিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামিয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই যে তাকওয়ার কথা বলেছেন, বলতে পারেন হুজুর এই তাকওয়া আমরা কিভাবে অর্জন করব? এই তাকওয়া অর্জন করার জন্য আমি যে কিছু পদ্ধতি লাগবে না, এটাকে এমনিতে চলে আসবে? এমনিতে চলে আসবে না। মানুষ স্বভাবজাত, মানুষ কোন একটা অভ্যাস যদি হয়ে যায়, গুনার অভ্যাস যদি একবার হয়ে যায়, সবসময় ওই গুনার দিকে মানুষ দাবিত হতে চেষ্টা করে। যেহেতু শয়তান আমাদের রগে রগে সমস্ত শরীরে রক্তে রক্তে প্রবাহিত হচ্ছে, সুতরাং শয়তান যেহেতু বন্দী নেই, আমাদের পাপাচারও কোনোদিন হবে না, বন্ধ হবে না। সেই জন্য তাকওয়া, আল্লাহর ভয় এই অন্তরের মধ্যে জায়গা দেওয়ার জন্য কিছু মুফাসসির কেরাম, মুহাদ্দিস কেরাম, ফুকাহে কেরামরা কিছু বিষয় আমাদেরকে মুফাসসির কেরামরা বলেছে। সেখান থেকে একটা হচ্ছে এই যে আল্লাহ প্রথম যেটা, সেটা হচ্ছে মনের মধ্যে এই জিনিসটা নিয়ে আসা যে আমার সব কিছু আল্লাহ অবলম্বন করছে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমার চলা তারা, উঠা বসায়, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কদম আল্লাহর নজরের মধ্যে রয়েছে। এই চিন্তা ভাবনা যখন চলে আসবে, তখন আপনাকে একটা বন্দি ঘরের মধ্যেও যদি রাখে, সেখানে যদি তোমাকে যদি বলে এই এখানে তুমি যেরকম ইচ্ছে সেরকম করে পাপ করো, তখন আপনার আমার অন্তরের মধ্যে কোনোদিন ওই পাপ কাজ করার মতো সাহস আসবে না। যেহেতু আমার মনের মধ্যে আছে, আল্লাহ দেখছেন, কেরামান কাতিবিন দেখতে পাচ্ছেন। এই মনের বই, এই মনের মধ্যে যখন এই আশা চলে আসবে, এই চিন্তা চলে আসবে, তখন আমার দ্বারা কোনো পাপ কাজ হবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যা কিছু করো না করো, সব কিছু আমি রব্বুল আলামিন খবর রাখি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাইরেক্ট বলে দিচ্ছেন, তুমি যা কিছু করো না কেন, সব কিছু আমি দেখতে পাচ্ছি, আমি সব কিছু খবর রাখি। তুমি হয়তো শয়তানের ফাঁদে পড়ে দুনিয়ায় লুটো করে তুমি পাপ কাজ করে নিচ্ছ, কিন্তু তুমি যা করো না কেন আমি সব কিছু খবর রাখি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। এই জগতের মানুষ, তুমি কি মনে করেছ তুমি যা কিছু করো আমি রব্বুল আলামিন সে বিষয়ে গাফেল? ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন, পৃথিবীর মধ্যে অ্যামাজন নামে একটা জঙ্গল রয়েছে, যে জঙ্গলের মধ্যে এখনো পর্যন্ত নাকি সূর্যের আলো পড়ানোর এরকম জায়গাও রয়েছে। মানুষ তো যেতে পারে না, মানুষ তো যাওয়ার দূরের কথা, সূর্যের আলো পর্যন্ত পড়ে না এরকম জায়গাও পৃথিবীর মধ্যে আছে। ওই অ্যামাজন জঙ্গলের মধ্যে যেখানে সূর্যের আলো পড়ে না, মানুষ যেতে পারে না, সেই জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের মধ্যে একটা গাছ থেকে একটা পাতা পড়ে। সেই পাতা কিভাবে পড়ে, সেই পাতাটা কোন জায়গায় পড়ে, কিভাবে পড়ে, সেই কথাটাও, সেই দৃশ্যটাও আমি রব্বুল আলামিন দেখে থাকি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমার হুকুম ছাড়া ওই অ্যামাজন জঙ্গলের মধ্যে একটা পাতাও পড়ে না। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন, ওয়ারাকাত মানে পাতা, একটা পাতাও পড়ে না গাছে আমার হুকুম ছাড়া। ইল্লা ইয়ালামুহা, অ্যামাজন জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের মধ্যে যদি একটা পাতাও ছিঁড়ে পড়ে, সেটাও আমি রব্বুল আলামিন খবর রাখি। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, জমিনের মধ্যে আপনি আমি একটা শস্য দানা কি করে রোপণ করে দিয়েছি, ওই শস্য দানাটি কখন উঠবে, কখন ভিজে গিয়েছে, শুকনা রয়েছে কিনা, ভিজে গিয়েছে কিনা, উঠবে কিনা, নাকি মরে যাবে, সেই খবরটাও আমি রব্বুল আলামিন রাখি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, দুনিয়ার মধ্যে কোন একটা চারা গাছ তুমি রোপণ করে দিলে, ওই চারা গাছটা কিভাবে আছে সেই খবরটা আমি রব্বুল আলামিন রাখি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ অ্যামাজন জঙ্গলের মধ্যে মানুষ যেতে পারে না, সেখানে একটা পাতা বললে সেটা খবর রাখে। আবার বলেন আল্লাহ লতিফুল খবীর, আমি এত সূক্ষ্মতি সূক্ষ্ম, আমার চিন্তা ভাবনা, আমার রাডার, আমার খবর রাখার ক্ষমতা এতটুকু যে 60-70,000 মাটির নিচেও যদি একটা পাথর থাকে, ওই পাথরের নিচে যদি একটা পাতা থাকে, ওই পাতার নিচে যদি একটা পিঁপড়াও চলাচল করে, সেটাও আমি রব্বুল আলামিন আরশে আজিম থেকে খবর রাখি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আর আমি আপনি দিনের দুপুরে একটা মার্ডার করে ফেললাম, দিনের দুপুরে একটা মানুষের ক্ষতি করে ফেললাম, মানুষের এত বড় ক্ষতি করলাম, মানুষকে মারলাম, মানুষকে টর্চার করলাম, বিভিন্ন রকম পাপাচারের মধ্যে লিপ্ত হলাম,
আমাদের এই বিষয়গুলোকে আল্লাহ খবর রাখেন না? আল্লাহ কি জানেন না আমাদের এই কাজগুলো? সুতরাং এই কাজগুলো, এই পাপাচার তখনই বন্ধ হবে যখন আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহ বই চলে আসবে। শুরু করুন আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আখিরাতের পর আপনার আমার অন্তরের মধ্যে যখন আমি দুনিয়া থেকে 30, 40, 50, 60, 70, 80, 90, 100 বছর পর একদিন না একদিন আমাকে পৃথিবী ছাড়তে হবে, এই চিন্তা ভাবনা যখন আমার আপনার অন্তরের মধ্যে চলে আসবে, অটোমেটিক আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে চলে আসবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি একটু চিন্তা করো, তুমি একটু ফিকির করো, তুমি একটু মেডিটেশন করো, তুমি একটু মুরাকাবা করে দেখো। তুমি কিছুদিন পরে যদি কবরবাসী হয়ে যাও, মালাকুল মউত যখন তোমার কাছে চলে আসবে, তুমি যখন মৃত্যুবরণ করবে, তোমার জন্য আরেকটা জগৎ অপেক্ষা করছে। সেই জগতের জন্য তুমি আগেভাগে কি সামান পাঠিয়েছ, কি আমল পাঠিয়েছ, একটু চিন্তা ভাবনা করে দেখো। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এই যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমি মরবো, এই মরার পর আমরা বিদেশে গেলে ওই দেশে থাকতে টাকা পয়সা কামিয়ে এই দেশের মধ্যে পাঠিয়ে কোনো একটা কাজ করার জন্য আমরা কিছু টাকা রেখে থাকি, রাখি না? জমা করে ব্যাংকের মধ্যে ব্যাংক ব্যালেন্স করে থাকি, যাতে বিদেশ থেকে যেগুলো সময় চলে আসলে এখানে যাতে কোনো একটা ব্যবসা বাণিজ্য করে নিজের পরিবার পরিবার চালাতে পারি। আল্লাহ বলছেন, তুমি তো এই দুনিয়ার মধ্যে তোমাকে সময়ের জন্য আমি পাঠিয়েছি, তুমি যে আরেকটা জগতের মধ্যে যাবে, সেখানে যাওয়ার আগে তুমি কি কোনো আমল পাঠিয়েছ? ওর তাঙ্গ তুমি একটু দৃষ্টি নিক্ষেপ করো, দেখো মা কদ্দামাত লিগাদ, আগামীর জন্য তুমি কি পাঠিয়েছ। শুধু আমরা যদি প্রকৃত যদি আমরা বিবেকবান হয়ে থাকি, আমরা যদি বুদ্ধিমান হয়ে থাকি, যারা বুদ্ধিমান তারা চিন্তা করবে, হায় রে এই দুনিয়াটা আমার জন্য চিরস্থায়ী নয়, আমি আগামীর জন্য কি পাঠালাম, কালকের জন্য কি পাঠালাম, কালকে মরে গেলে কবর মধ্যে যে শত শত বছর, কোটি কোটি বছর, হাজার হাজার বছর আবার তোলা থাকতে হবে, এই কবরের জন্য আমি কি পাঠিয়েছি। এই চিন্তা, এই টেন্ডেন্সি যখন আপনার মাথার মধ্যে চলে আসবে, আপনি ছোটো খাটো যে কোনো খারাপ কাজ আপনার থেকে সংগঠিত হবে না। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটা পদ্ধতি রয়েছে, মুফাসসিরগণ বলছেন, সেটা কোরআনে পাকে সাল্লাল্লাহু আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক সূরা তাওবার 119 নং আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমাদের অন্তর মধ্যে তখনই আল্লাহর ভয় প্রবেশ করবে, তখনই তোমরা আল্লাহকে ভয় করবে, তখনই তোমাদের মৃত্যুর খবর, মৃত্যুর চিন্তা চলে আসবে, তোমাদের দ্বারা পাপাচার সৃষ্টি হবে না। যখন তোমরা আমি রব্বুল আলামিনের নৈকট্যবান যারা বান্দা রয়েছে, আমার দরবার পর্যন্ত যারা আসতে পেরেছে, আমার আউলিয়া কেরামগণ, তাদের যদি সঙ্গ নাও, তাদের সোহবত এখতিয়ার করো, তখন তোমরা তোমাদের অন্তর মধ্যে আমি রব্বুল আলামিনের ভয় চলে আসবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দা, সত্যবাদী বান্দা, সালিহিন বান্দা, আমার আউলিয়া কেরামগণ, হযরত আব্দুল কাদের জিলানী, খাজা মুঈন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, ওয়ালিদুল্লাহ গোসানি, নয় কাগতিয়ার গৌসুল আযমের মতো যারা আল্লাহর সান্নিধ্যে পর্যন্ত পৌঁছেছেন, তাদের সাথে তোমরা যখন উঠা বসা করবে, অটোমেটিক তাদের উঠা বসা করার কারণে, তাদের ভূমিকা তোমাদের অন্তরে আসার কারণে তোমাদের অন্তর মধ্যে আমি আল্লাহর ভয় চলে আসবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এই তিনটা পদ্ধতি, একটা হচ্ছে আল্লাহর আউলিয়া কেরামদের সাথে উঠা বসা করা, তাদের দরকার আসা যাওয়া করা, তাহলে ওদের সুবহান যখন আমাদের অন্তর মধ্যে আসবে, অটোমেটিক আল্লাহর ভয় আমাদের অন্তর মধ্যে চলে আসবে। আরেকটা হচ্ছে সবসময় আখিরাতের চিন্তা ভাবনা করা, এই চিন্তা, মৃত্যু চিন্তা করা, আখিরাতের চিন্তা করা, এটা যখন আপনার আমার অন্তর মধ্যে চলে আসবে, অটোমেটিক দেখবেন আমার আপনার অন্তর মধ্যে আল্লাহর ভয় চলে এসেছে। আরেকটা হচ্ছে আল্লাহ আমার সব কিছু দেখতে পাচ্ছেন, আল্লাহ আমার সব কিছু দেখতে পাচ্ছেন, দুনিয়ার কোনো মানুষ দেখছে না। আয়নাঘরের মধ্যে আমাকে বন্দী করে রেখেছে, সেখানেও যদি আমি, দুনিয়ার কোনো মানুষ দেখছে না, গভীর মাটির নিচে যদি শত শত গভীর নিচে যদি আমাকে বন্দী করে রাখে, সেখানেও যদি আমি পাপ কাজ করি, আমার আল্লাহ দেখতে পাচ্ছেন। এই চিন্তা এই মনের মধ্যে যখন চলে আসবে, অটোমেটিক পাপ কাজ আমার দ্বারা সংগঠিত হবে না। সুতরাং, এবং আরেকটা জিনিস হচ্ছে এই যে কেরামান কাতিবিন, যেটা বলছিলাম, কেরামান কাতিবিন, আমাদের দুইটা কেরামান কাতিবিন, দুইটা সিন
দুইটা মেমোরি আমাদেরকে আল্লাহ ফিট করে দিয়েছেন, কেরামান কাতিবিন মেমোরি। দুনিয়ার আল্লাহ বলছেন ওয়ামা উতিতুল ইলমা ইল্লা কলিলা, আমি মানুষদেরকে খুব অল্প জ্ঞান দিয়েছি। মানুষকে কি দিয়েছি? অল্প জ্ঞান। এই অল্প জ্ঞান দিয়ে মানুষ নক্ষত্র, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, নিহারিকা, উল্কা, ছায়াপথ, গ্যালাক্সি যাবতীয় জায়গার মধ্যে ছসে বেড়াচ্ছে রকেট নিয়ে। সামান্য জ্ঞান দিয়ে গোটা দুনিয়াটা উলটপালট করে দিচ্ছে বিজ্ঞানীরা। আল্লাহ বলে যে আমি সামান্য জ্ঞান দিয়েছি। এই মানুষের সামান্য জ্ঞান দিয়ে যদি বিজ্ঞানীরা গোটা দুনিয়াটা উলটপালট করে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান কতটুকু আপনি একটু চিন্তা করে দেখেন। আল্লাহ বলেন যে তুমি সারা জীবন যে কাজগুলো করেছো, ভালো কাজ খারাপ কাজ, আমি কি সেগুলো রেকর্ড করে রাখতে পারি না? দুনিয়ার মানুষ যদি একটা মেমোরি, একটা বিসিডি, ডিভিডি কার্ডের মধ্যে যদি আপনার আমার কখন কখন কি হয়েছে, মহাত্মা গান্ধী কখন হত্যা হয়েছে, রাজীব গান্ধী কখন বক্তব্য দিয়েছে, বঙ্গবন্ধু কখন বক্তব্য দিয়েছে, জিয়াউর রহমান কোথায় গিয়েছে, সেই ভিডিওগুলো, সেই মেমোরিগুলো যদি আজকে সতর্ক করে যদি আপনি যদি কম্পিউটার মধ্যে, মোবাইলের মধ্যে দেখতে পারি, আমার আল্লাহ বলে যে তুমি যে সারা জীবন যে কাজগুলো করেছ সেগুলো আমি কেরামান কাতিবিন নামক দুইটা মেমোরি সেট করেছি, সেগুলোকে আমি কিয়ামতের ময়দানে মানুষকে দেখাতে পারবো না? অতএব এই চিন্তা ভাবনা যখন চলে আসবে, আপনি যেখানেই থাকেন না কেন, আপনার আমার দ্বারা কোনোদিনই কি হবে না, পাপটা সংগঠিত হবে না। সম্মানিত হাজিরিন, আমাকে সময় নির্ধারণ করে যে একটা আট বা দশমকে শেষ করতে, প্রথম হিসেবে আমি আর 5টা মিনিট আপনাদেরকে নিব। কি জন্য? এখানে আমি 3টা মাসালা এখানে বলতে চাই। যেহেতু ওয়াজের পাশাপাশি কিছু মাসালা যদি না জানি, তাহলে আমরা শুধু ওয়াজ শুনে চলে গেলাম, আমাদের দৈনন্দিন জীবনে যে মাসালাগুলো জানা যাবে সেগুলো আমাদের অপরণ থেকে যাবে। সেই জন্য একটা মাসালা জানা আর 70 রাকাত নফলের মধ্যে চাইতে উত্তম। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এখানে একটা মাসালা হচ্ছে, একজন মানুষ, একজন যুবক ভাই, একজন বৃদ্ধ, উনি বৃদ্ধ হয়ে গেছে, চুল পেকে গিয়েছে। চুল পেকে যায় না অনেক যুবক ভাই, এখন অল্প বয়স, রোগের কারণে চুল পেকে গেছে। উনি কালো হিজাব লাগাতে পারবে কিনা? কালো হিজাব এখানে প্রত্যেক কিতাবের মধ্যে এসেছে, যদি ওই যুবক রোগের কারণে যদি তার চুলগুলো পেকে যায়, দেখতে বিশ্রী লাগে, তাহলে সে তার জন্য ইজাজত দেওয়া হয়েছে, সে কালো হিজাব লাগাতে পারবে। কিন্তু যে যুবক বার্ধক্যের কারণে, বয়সের কারণে, বার্ধক্যের পদার্পণ করার কারণে তার চুল পেকে যায়, তার দ্বারা কালো হিজাব লাগানো কি নয়, জায়েজ নেই, মাকরুহ হয়ে তাহারিম হারাম হয়ে যাবে। এবং যে সমস্ত মুরব্বিরা এখন পর্যন্ত নিজেকে যুবক পরিচয় দেওয়ার জন্য হিজাব, কালো হিজাব ব্যবহার করে, তাদের এটা মাকরুহে তাহারিম হবে, হারাম হয়ে যাবে। কালো হিজাব লাগানো যাবে না, মেহেদি লাগানো যাবে। মেহেদি আমাদের মুরব্বিগণ যেভাবে লাগিয়েছেন সেভাবে রঙিন মেহেদি লাগানো যাবে, কালো হিজাব ব্যবহার করা যাবে না। শুধুমাত্র যে যুবক অসুস্থতার কারণে চুল পেকে গেছে তার জন্য কালো হিজাব জায়েজ। কিন্তু আর যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাবে তাদের জন্য জায়েজ। কি জন্য? তারা যদি সবাই দাড়ি মাখা হয়, তাহলে শত্রুপক্ষ যারা কাফের হয়ে গেছে তারা বলবে যে এরা তো সবাই বৃদ্ধ, এদেরকে পরাস্ত করতে আমাদের দুইজনও লাগবে না, তখন আর মনোবল শক্ত হয়ে যাবে এদের। সেই জন্য তাদের মনোবল দুর্বল করে দেওয়ার জন্য বৃদ্ধ হয়ে গেলেও কালো হিজাব ব্যবহার করে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যেতে পারবে। উচ্চস্বরে বললেন আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে, একজন মানুষ যদি এই ব্লাড ব্যাংকের মধ্যে যায়, একজন হিন্দু একজন মুসলমানকে রক্ত দিতে পারবে কিনা? একজন মুসলমান একজন হিন্দুকে রক্ত দিতে পারবে না। এটা একটা মাসালা না? মাসালার মধ্যে রয়েছে, একজন হিন্দু মুসলমানকে রক্ত দিতে পারবে, একজন মুসলমান হিন্দুকে রক্ত দিতে পারবে, কোনো সমস্যা নাই। মানুষের বিতর্কতা কোনো কি নাই, রক্ত এক সমান, মানুষের শরীর এক সমান, মানুষের বৈশিষ্ট্য এক সমান। শুধু আমাদের যেটা নাপাকি রয়েছে তাদের মধ্যে আমাদের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে ইমানের পার্থক্য। একজন মানুষকে বাঁচানোর জন্য আমি মুসলমান হিসেবে একজন হিন্দু ভাইকে রক্ত দিতে পারবো, আবার একজন হিন্দু মুসলমান, এক হিন্দু আমি মুসলমানকে দিতে পারবো, রক্ত দিতে পারবো, কোনো সমস্যা নাই। আরেকটা হচ্ছে, একজন হিন্দু যদি মুসলমান কি দেয়, সালাম দেয়, তখন কিভাবে এই সালামের জবাবটা কিভাবে দিব? যদি একজন হিন্দু যদি বিধর্মী যদি আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম বলে, তখন আপনি মুসলমান হিসেবে শুধু বলবেন ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম সালাম বলতে পারবেন না, ওয়া আলাইকুম এতটুকু বলতে পারবেন। আর একটা দোয়া করতে হবে মনে হয়, সেটা হাদাকুমুল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। যেহেতু উনি হিন্দু বা বিধর্মী, ওনাকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে মুসলমান হিসেবে। আর আপনি ওনাকে আসসালামু আলাইকুম সালাম দিতে পারবেন না, আপনি ওনাকে হাদাকুমুল্লাহ বলতে পারবেন, অথবা ওনাকে আপনি আদাব বলতে পারবেন, সর্বোচ্চ এতটুকু বলতে পারবেন, ওনাকে সালাম দিতে পারবেন না মুসলমান। যেহেতু উনি এখনো ঈমান আনে নাই, বেঈমান যারা বেঈমান তাদেরকে সালাম, শান্তি আপনার বা শান্তি বর্ষিত হোক, এটা বলা যায় না, শুধু মুসলমানকে বলতে পারবেন। সুতরাং আজকের এই আলোচনার প্রথম জুমার মধ্যে এই আলোচনা হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে এই আলোচনার মধ্যে যে আলোচনা হয়েছে, সর্বত আমি গুণেগারকে এই আলোচনার আমল করার জন্য আল্লাহ পাক সুযোগ দান করুন, তৌফিক দান করুন, আমি। এবং আপনারাও যাতে এই ওয়াজ থেকে কিছু আমল করতে পারে, নিজের মনের মধ্যে আল্লাহর ভয় ভীতি জাগরণ করতে পারে, সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। যারা সুন্নাত করেন নাই, 4 টাকা সুন্নাত করেন।